চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম আলু পেঁপে দিয়ে সোয়াবিনের হালকা পাতলা ঝোল। চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। নিউট্রিলা সোয়াবিন ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আমি। আর এখানে দেখো ভাপানো পেঁপের টুকরো রয়েছে, আর আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে আর ধনে। চলো মিক্সিতে এটা আমি পেস্ট করে নিই এবার। তো দেখো মিক্সি পেস্টটা কিন্তু হয়ে গেছে করা আমার। এবার আগেই কড়াইটা প্রিহিট করতে দেওয়া ছিল, এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার চলো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো সোয়াবিনগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি একটু দিয়ে। এরকম সোয়াবিন যখন ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখো সোয়াবিনটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে একদম। দেখো তেলগুলোকে কিন্তু একদম চুষে নিয়েছে, মানে সোয়াবিনে একদম যতই তেল দাও না কেন সেই তেলটা কিন্তু পরে ভেসে ওঠে। সুতরাং তেল সেরকম বুঝে শুনেই কিন্তু দিতে হবে সোয়াবিনে। তো দেখো সোয়াবিনগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো কড়াইতে দেখো একটুও তেল নেই, তো আমি কি করলাম আর একটুখানি তেল এর মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু পরের ব্যাচে সোয়াবিনগুলো আমাকে ভাজতে হবে। দেখো চলো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলোকে পরের ব্যাচে সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি হালকা ভেজে তুলে রাখছি। তো দেখো সোয়াবিনগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার এই সোয়াবিনগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার কড়াইটা ক্লিন করে নিয়ে চলে এলাম। এবার প্রিহিট করতে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে ভালো মতো আলু টুকরোগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। যা গরম পড়েছে বাইরে বন্ধুরা, তোমরা যদি এরকম রান্না করে খাও খুবই ভালো লাগবে, শরীরের জন্য তো খুবই ভালো, পেঁপে তো খাওয়া খুবই ভালো। তো দেখো আলুটা কিন্তু গল্প করতে করতে ভাজা আমার কিন্তু হয়েই গেল। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকেও মোটামুটি আলুর সাথে একটু হালকা ভেজে নিচ্ছি আমি। তো দেখো পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে ভাজা হয়েই গেছে আমার। এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে, ধনে। এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা আমি ইউজ করিনি, সম্পূর্ণটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্না করেছি আমি। ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো, দিয়ে ভালো মতো একটু এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি এবার। তো দেখো কষানোটা কিন্তু হয়ে এসছে প্রায় আমার। এবারে আমি ভেজে রাখা সোয়াবিনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো পেঁপে ভালোবাসো না, পেঁপে খেতে ইচ্ছে করে না, কিন্তু পেঁপে দিয়ে এরকম সোয়াবিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। প্রথম প্রথম আমারও কিন্তু ভালো লাগতো না, কিন্তু আমি পরে যখন আমার মা রান্না করে আমাকে খাইয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছিলো তখন। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি পাশের গ্যাসে একটু গরম জল করতে দিয়েছিলাম একটা পাত্রে, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
যে কোনো রান্নাতেই জলটা যদি ফুটিয়ে আমরা ঝোলে দিই, সেই ঝোলটা কিন্তু টেস্টটা আলাদা হয়, কিন্তু আমরা তো সেটা করি না। এক এক সময় আমরা তাড়াতাড়ি ঠান্ডা জলে কিন্তু ইউজ করে ফেলি, কিন্তু যদি আমরা একটুখানি জলটা গরম করে দিই তরকারির মধ্যে, সেই ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে। তো দেখো আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে দিয়ে সোয়াবিনের হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এটা ট্রাই করো বাড়িতে। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।